আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখানোর চেষ্টা করব লঞ্চ থেকে সদরঘাট বা ঢাকা প্রবেশ করার মুহূর্তটা কিরকম ঠিক। তো আমাদের সাথে দেখতে থাকুন। এই সেই পোস্তকলা ব্রিজ। এই পোস্তকলা ব্রিজ দেখুন, লঞ্চ থেকে দেখা যাচ্ছে উপরে দিয়ে চলছে ঢাকার যানবাহন এবং নিচে দিয়ে চলছে লঞ্চ স্টিমার। তো আমরা এখন ঢাকার দিকে প্রবেশ করব। তো দেখুন নদীর সেই সুন্দর পরিবেশ কতটা উৎফুল্ল লাগছে। তা আমি যখনই ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাই তখনই এই লঞ্চ দিয়ে যাতায়াত করি, কারণ লঞ্চে যাতায়াত করলে আমার প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে, জার্নিটা খুবই স্মুথ লাগে। এই যে এগুলো হলো বিএটিএ, যেগুলো লঞ্চগুলো ডুবে গেলে যে উঠায় এই সেই কার্গো বা ক্রেন। তো দেখুন লঞ্চে থেকে কত সুন্দর লাগছে চারিদিকে পরিবেশ। তো এই নদীতে কত ধরনের পাখি উড়ে, এমনকি অন্যরকম সুন্দর একটা পরিবেশ। সুন্দর করে আস্তে আস্তে লঞ্চে ঢাকার ভিতরে প্রবেশ করবে এখন। এই পোস্তকলা হলো ঢাকার সীমান্ত। এই পোস্তকলার এই ব্রিজটি হলো ঢাকার সীমানা। তো আমরা এখন এই পোস্তকলার ব্রিজের নিচে দিয়ে যাব, আর ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় আমরা প্রবেশ করব সেই ঢাকার ভিতরে। তো দেখুন উপরে দিয়ে চলছে গাড়ি, নিচে দিয়ে চলছে স্টিমার। তো সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ। আমি এই পরিবেশটি খুবই উপভোগ করি, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে প্রস্তুত করা কিছুদিন আগে এই ব্রিজের এই অংশটি ক্ষতিগ্রস্ত ছিল, তা এখন এটা রিপেয়ার করা হয়েছে। এখন সেই আগের আর ক্ষতিগ্রস্ত এখনো নেই, এখন এটি সচল রয়েছে। তো বন্ধুরা, আমরা ঢুকে গেলাম ঢাকার ভিতরে। এইটা হলো সেই সদরঘাট এরিয়া। তো এখানে আমরা এইমাত্র প্রবেশ করলাম ঢাকায়। ঢাকায় প্রবেশ করার মুহূর্তেই অন্যরকম একটা পরিবেশ, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে। আর পাশে কিছু রয়েছে লঞ্চ রিপেয়ারিং, যেখানে লঞ্চগুলো বা শিপগুলো নষ্ট হলে এখানে তাদের ইমার্জেন্সি রিপেয়ারিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো এই যে এটা হলো বালুর বল গেট। তো এই যে লঞ্চগুলো এখানে ঘাট করে রয়েছে, এগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য অনেক সময় রাখে। আর অনেক সময় দেখা গেছে যে এই লঞ্চগুলো ছাড়তে দেরি হবে, সেই লঞ্চগুলো এখানে ঘাট করে রাখে। এটা হলো পোস্তগোলা জায়গা, পোস্তগোলা। তো আমরা অলরেডি ঢাকা ঢুকে গিয়েছি। আমাদের লঞ্চ কিছুক্ষণের ভিতরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘাট করবে। তো দেখুন বন্ধুরা, লঞ্চ ঘাটে ভিড়তেই আমরা দেখতেছি চারিদিকে বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমরা বুঝে গেছি যে ঢাকায় আমরা পৌঁছে গেছি। গ্রাম থেকে, মুন্সিগঞ্জ থেকে, বরিশাল থেকে, চাঁদপুর থেকে বিভিন্ন লঞ্চ এই ব্রিজের নিচে দিয়ে ঢাকা প্রবেশ করে একটি রাস্তা, এবং এই রাস্তাটি চলে গেছে গাবতলী হয়ে অনেক দূরে, মানে নদীর শাখা অনুযায়ী পুরোটাই অনেক জায়গায় যাওয়া যায়। তো এইটাই সেই লঞ্চ ঘাট। ওই যে দেখুন ওই দূরে আমাদের লঞ্চটি ঘাট ধরবে। তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ঢাকায় এবং আমাদের গন্তব্যে। তো এই যে লঞ্চগুলো ঘাট ধরে এগুলো সাধারণত দেরিতে ছাড়বে, যেগুলো সেগুলো এখানে ঘাট ধরে রেখেছে, যে সময় হলে এই লঞ্চগুলো লঞ্চ ঘাটে নিয়ে যাবে এবং ওইখান থেকে আবার যাত্রী বোঝাই করে তারা বিভিন্ন গন্তব্যে চলে যাবে। তো আমাদের লঞ্চটি অলরেডি ঘাটে চলে এসেছে। তা আমরা কিছুক্ষণের ভিতরে লঞ্চটি আমাদের সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করবে। তো বন্ধুরা, এই যে দেখুন ছোট ছোট যে নৌকোগুলো দেখছেন, এগুলো সাধারণত নদীর সদরঘাটের এই পাশ থেকে ওই পারে নিয়ে যায়, সেটা হোক বাবুবাজার, সেটা হোক জিঞ্জিরা, সেটা হোক পুরান ঢাকা। তো এই সব জায়গায় এই যে ছোট্ট ছোট্ট নৌকা দিয়ে করে মানুষ পারাপার হচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ। আপনার আসলে সদরঘাটে এই ছোট ছোট নৌকা আপনার ভ্রমণ করতে পারবেন, নদীর এপার থেকে ওই পারে যেতে পারবেন। তো সব মিলিয়ে সদরঘাটের সুন্দরতম একটি পরিবেশ আমরা দেখতে যাচ্ছি। আর বলতেই পারতেছি এই যে ঢাকায় এসে গেছি, মানে ঢাকার উঁচু উঁচু বিল্ডিং দেখা দেখা যাচ্ছে। এটি পুরাতন ঢাকা সদরঘাট এরিয়া। এখানে সাধারণত বড় বড় লঞ্চ স্টিমারগুলো ঘাট করবে। তো সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি পরিবেশ। নদীতে যাতায়াত করলে আমার খুবই ভালো লাগে, নিঃশ্বাস নিতে খুবই আনন্দ বোধ করি, অক্সিজেনের কোনো অভাব হয় না। চলে এলাম সদরঘাট, আমাদের লঞ্চটি এখনই ঘাট ধরবে।
এই যে সব লঞ্চের ফাঁকে আমাদের এই জায়গাটিতে সম্ভবত লঞ্চটি ভিড়বে। আর এই যে দেখুন বিভিন্ন লঞ্চে যে তেল বোঝাই করে, একটি লঞ্চে কতগুলো ড্রাম তেল বোঝাই করে, একটি ড্রামে কিন্তু প্রায় 200 লিটার তেল হাঁটে। এরকম প্রায় 15-20টা তেলের ড্রাম একটা লঞ্চে ঢুকে, এমনকি এইটা দিয়ে তারা সম্ভবত একবার এক রাউন্ড ট্রিপ মারতে পারে, মানে একবার বরিশাল যে আবার ফেরত আসতে পারে, অথবা চাঁদপুর যে আসতে পারে, এরকম আর কি। তারা একবার ট্রিপে সম্ভবত 20টি ড্রাম তেল ফিল আপ করে। এই যে আমাদের লঞ্চটি এই যে ঘাট ধরে ফেললো। তো এর মাধ্যমে আমরা চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে যারা বুঝতে পেরেছেন লঞ্চ টার্মিনাল সদরঘাটে কিভাবে লঞ্চে ভিড়ে, তো আপনারা দেখে কিছুটাও যদি আপনারা অভিজ্ঞতা নিতে পারেন তাহলে আমি উপকৃত হব। ধন্যবাদ।